পবিত্র ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস। এই বিষয়ে জানাতে রাজশাহীর সিভিল সার্জন অফিস থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, একটু জানাবেন অফিসগুলোতে সরকার কর্মকর্তা যারা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন? টানা ৭ দিন ছুটি কাটালো সরকারি কর্মকর্তারা। ফলে ৭ দিন পরে আমরা যেহেতু অফিস খুলেছে আজকে, আমরা দেখেছি যে আজকেও কিন্তু আ আ ঘন্টা খানিক লেট করে আসলে অনেক কর্মচারীরাই আমি যে সিভিল সার্জন অফিসে রয়েছি সেখানে তারা এসে পৌঁছাচ্ছেন। আপনাকে যদি একটু বলি যে আমরা প্রথমে যে ডাক্তার মোহাম্মদ আব্দুর রাকিব, যিনি মেডিকেল অফিসার কোঅর্ডিনেটর, ইনি কিন্তু আর এখনও রুমটা ফাঁকা দেখছি। মানে তিনি এখন এসে পৌঁছেছেন কিনা আমরা আসলে জানি না। কারণ প্রথমে ঘরটা বন্ধ করা ছিল। তারপরে থেকে ফাঁকা রয়েছে এবং উপরে অনেক মেডিকেল অফিসার তারা কিন্তু এখনও এসে পৌঁছাননি। তারা আ এই যে কার্যক্রম, তবে যারা কর্মচারী এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে ৯টার আগেই তারা অফিসে এসে পৌঁছেছেন। অফিস যে খোলার দায়িত্ব সে কাজগুলো তারা করেছেন। সিভিল সার্জন যিনি রয়েছেন তিনিও ১০ থেকে ১৫ মিনিট এরকম দেরি করে তিনি অফিসে এসেছেন এবং ডেপুটি সিভিল সার্জন তার ক্ষেত্রেও কিন্তু প্রায় ঘণ্টাখানিক দেরি করে তিনি এই যে অফিস, সেই অফিসে এসে পৌঁছাচ্ছেন। অর্থাৎ কর্মকর্তারা ঈদের যে ৭ দিন ছুটি কাটানোর পরও আমরা দেখেছি যে সময় মতো যে অফিসে পৌঁছানো, সেই অফিসে পৌঁছানোর ক্ষেত্রে তাদের ব্যর্থই ঘটেছে। অর্থাৎ বা অর্থাৎ যে কার্যক্রম, সে কার্যক্রম আমরা সিভিল সার্জনের সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। আসলে সিভিল সার্জন যেহেতু আমাদের জানানো হয়েছে যে সিভিল সার্জন যে ৯টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে তাদের সাথে জুম মিটিংয়ে যুক্ত রয়েছেন। সে কারণে তিনি আসলে যে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে আসলে কথা বলতে চাননি। এর বাহিরে যে কার্যক্রম সেগুলো বলা যায় যে কেবল যেহেতু ছুটি কাটালো, এখনও যে পূর্ণদমে কার্যক্রম শুরু করা সেটা শুরু করতে তারা পারেননি। তারা কার্যক্রমটা চালু করার চেষ্টা করছেন। মানে তাদের যে কার্যক্রম কাজ সেটা শুরু করছেন সেটা জানিয়েছেন তারা।